আমি বাজারে যাইতেছি। দেরি যেন না হয়। হ্যালো আম্মা, আমি আর কিছুক্ষণের ভিতরে খাইতে আইতেছি। ভাত আর আলু ভর্তাটি এটি গরম করে রেখে তো। হ্যাঁ আইতেছি। এ বাবা, বেগুন কত করে? চাচা, বেগুন তো 120 টাকা কেজি। তাই আপনি যেহেতু মুরব্বী মানুষ, 100 টাকা দিয়ে নইব। কি কও বাবা, গতকালকে আমি বেগুন নিলাম 60 টাকা কেজি, আজকে 100 টাকা হয়ে গেল। আরে চাচা, কাঁচা বাজারের কথা কয়ে লাভ আছে? সকালে একরকম, রাইতে একরকম। আর চাচা, ঢাকা শহরের জিনিসের দাম রাতারাতি বাইরে যায়। তাছাড়া আপনি মুরব্বী মানুষ, আপনার ঠকায় আমার লাভ আছে কাঁচা। আচ্ছা ঠিক আছে, তুমি একটা কাজ করো বাবা, আমাকে 2 কেজি বেগুন দাও। 2 কেজি বেগুন? আচ্ছা চাচা, আর কি লাগবে আমারে বলেন, আমি একবারে প্যাকেট করে আপনার দিয়ে দিতেছি। আর এই যে একটা লিস্ট আছে, এতে বাকি সদাই আছে, তুমি এই ধরো, ব্যাগ ধরো, সব মাইপে ব্যাগে ভরে দাও। আমি খারাইলাম। হ্যাঁ আচ্ছা চাচা, আপনি একটু খারান, আমি সব দিতেছি আপনারে। হ্যাঁ। কয় টাকা হয়েছে তোমার? 420 টাকা হয়েছে। 420 না? দাঁড়াও, 420 দাঁড়াও। ঠিক আছে, গেলাম। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। এ বাবা, মাছের বাজারেই তো যাওয়া হইল না, বৌমা তো মাছ কিনতে কইছে। আচ্ছা, মাছের বাজারে যাই। সব জিনিসপত্র আপনি একদম ঠিকঠাক ভাবে আনছেন। দেন, বাকি টাকাগুলো দেন। টাকা? টাকা তো নাই বৌমা। বাকি টাকা নাই মানে? কোথায় গেছে? আর কইও না বৌমা, জিনিসপত্রের যা দাম হাতে দেওয়া যায় না। নিজের পকেট দিয়ে 100 টাকা পুরাইয়া তারপরে সব জিনিসপত্র নিয়ে আইছি। বাবা, আমার টাকা মাইরা আপনি আমার সাথে মিথ্যা কথা বলতেছেন? আপনার সাহস তো কম না? দেখেন, ভালোই ভালো বলতেছি, আপনি আমার টাকাগুলো আমার কাছে ফিরিয়ে দেন, নাইলে কিন্তু আপনার কপালে দুঃখ আছে। না 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 বৌমা, বিশ্বাস করো, আমি আর আমার পকেট দিয়ে 100 টাকা দিয়ে এই বাজারগুলো নিয়ে আইছি। কি? আমি তোকে দিছিলাম 1500 টাকা, আর তুই 500 টাকার বাজার আনার পর তুই আমার বলতেছিস এখন আর কোনো টাকা নেই? মানে তুই কি ফাইজলামি করিস আমার সাথে? বৌমা বিশ্বাস। কি ব্যাপার নিতু, কি হয়েছে? কি হয়েছে মানে? দেখো না, আমি না তোমার বাবার এসব তামাশা আর সহ্য করতে পারতেছি না। কেন, কি করেছে সে? জানো, তোমার বাবা না আমার টাকা চুরি করছে। আমি তাকে সকালবেলা বলছি যে বাবা, আমার না শরীরটা একদম ভালো লাগতেছে না, আপনি কি একটু বাজারে যাবেন, গিয়ে জিনিসপত্রগুলো নিয়ে আসবেন? ও মা, সেদিকে হঠাৎ করে রাগ করে উঠলো, চিল্লা পাল্লা করে আমাকে বারবার খালি এক কথাই বলতেছে, সে নাকি এই বাড়ির রাজা, আমি নাকি এই বাড়ির চাকরানি। তুমি বলো, আমি কি এই বাড়ির চাকরানি হই? আমি এই বাড়ির বউ হই না? আর শুধু এগুলাই না, সে আমাকে আরো অনেকগুলো কথা শুনাইছে। শেষে আমি সহ্য করতে না পেরে এই গরমের মধ্যে নিজেই বাজারে গেছি, গিয়ে এই জিনিসপত্রগুলো কিনে নিয়ে আসছি। কিন্তু জানো তারপর কি হয়েছে? বাড়িতে আসার পর আমি যখন আমার আলমারিটা খুলি, দেখছি কি জানো, আমার আলমারি থেকে 20,000 টাকা গায়েব হয়ে গেছে। শোনো, আমি না তোমার বাবার এসব আর নিতে পারতেছি না, আমি একটা প্রেগনেন্ট মেয়ে। আসি
তুমি জানো যে আমার কি একটা অবস্থা। এর মধ্যে যদি তোমার বাবা আমাকে এরকম ভাবে মানসিক চাপ দেয়, তাহলে তো আমি আরো অনেক অসুস্থ হয়ে পড়বো। তুমি কি চাও বলো? আচ্ছা, তা না হয় বুঝলাম, কিন্তু তুমি যে প্রেগনেন্ট এটা তো আমাকে আগে কখনো বলনি। হ্যাঁ, আমি তোমাকে বলিনি। আসলে আমি চেয়েছিলাম খুব সুন্দর করে তোমাকে একটা সারপ্রাইজ দিব, কিন্তু সেটা তো হলো না। এই কয়েকদিন যাবত তোমার বাবা আমাকে এরকম ভাবে মানসিক চাপ দিচ্ছে, আমি যেন পুরোপুরি একটা মানসিক রোগী হয়ে যাচ্ছি, খুব অসুস্থ হয়ে পড়তেছি। এই শোন বাবা, বৌমা সত্যি কথা কইতেছে না। বাজারে কিন্তু আমি গেছি বাবা। বাস, আমি তোমার মুখ থেকে আর কোনো কথা শুনতে চাই না। অনেক ধৈর্য ধরেছি, আর ধৈর্য ধরতে পারতেছি না বাবা। আমার ঘৃণা লাগতেছে, তুমি আমার বাবা। ভুল করেছি আমি, তোমার তো যোগ্যতাই নাই আমার সাথে থাকার। তোমাকে না বৃদ্ধাশ্রমে পাঠানো উচিত ছিল, আমি পাঠাইনি। কিন্তু না, এখন আমি ঠিকই তোমাকে বৃদ্ধাশ্রমে পাঠাবো। ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না দেখায় পারো। বাবা রে, নানান তুই কি করতেছিস? আসবাব দামি, তুই আমার সন্তান, সব তুই আমারে কম দামি, বৃদ্ধাশ্রমে দিয়ে যাবি? একমাত্র এ বাবা, তোর ছাড়া আমি আমার আমার কেমনে থাকবো? না বাবা, আমার বৃদ্ধাশ্রমে দে বাবা, আমি থাকতে পারবো না বাবা, আমার বেশ বাবা। চুপ, একদম চুপ। আর একটা কথা বলবো না তুমি আমার সাথে। দেখ, আমি অনেক হচ্ছে, চুপচাপ এখানে বসো। আচ্ছা, আপনারা যে ওনাকে বৃদ্ধাশ্রমে রাখতে চাচ্ছেন, ওনার সাথে আপনাদের কি সম্পর্ক? ইয়ে, উনি হচ্ছে আমাদের বাড়ির চাকর। আসলে দীর্ঘদিন যাবত আমাদের বাড়িতে কাজ করছে, বয়স হয়ে গেছে তো, যার কারণে ভাবলাম যে এই বয়সে এত কষ্ট করবে, তাই সিদ্ধান্ত নিলাম যে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিই। বাহ বাহ খোকা, বাহ। তোর বাপরে, তোর বাপরে তুই কোন মুখ দিয়ে সাগর কই? এই তোর এই অন্তরটা, তোর এই অন্তরটা একবার খাইতে ওঠে নাই। আমি তোরে মানুষ করছিলাম বাবা, আমি তোরে মানুষ করছিলাম দেখে তুই আজকে শহরের এত বড় মস্ত অফিসার। আরে এই এই চাকর বাবা, চাকর বাবা তোর হাত দিয়ে খাওয়াইছিল, তোর হাত দিয়ে খাওয়াইছিল বলে আজকে তুই চামচ দিয়ে খাওন। এই চাকর বাবা তার নিজের জীবন শেষ কইরা তোর মানুষের মতো মানুষ করছে। এ বাবা, বাবা গ্রামের মানুষ রে, গ্রামের মানুষটা আমি গর্ব করে কই, আমি গর্ব করে কই আমার ভোলা শহরে থাকে মস্ত বড় অফিসার। বাবা, বাবা আপনি আমার বৃদ্ধাশ্রমে নিয়ে যান। এই দুনিয়ায়, এই দুনিয়ায় আমার কেউ নাই বাবা, দয়া করে আপনার বৃদ্ধাশ্রমে নিয়ে যান বাবা, নিয়ে যান। কাকা, আপনার শিক্ষিত সন্তানরাই তো মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠায়। আমাদের সবার উচিত সন্তানকে শিক্ষিত করার আগে মানুষের মতো মানুষ তৈরি করা। এক্সকিউজ মি, আপনি কি কিছু বললেন? না, আপনাকে কিছু বলিনি। এখানে একটা সাইন লাগবে, এখানে একটু সাইন করে দিন।
কাকা চলুন আপনার আপন ঠিকানায়, সেখানে আপনার মতো হাজারো বাবা মা আপনার জন্য অপেক্ষা করছে। আফসোস করে কোনো লাভ নেই, চলুন আমার সাথে। চলেন বাবা। ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না দেখায় পারো পার, নানান রকম জিনিস আর আসবাব দামি দামি, সবচেয়ে কম দামি ছিলাম একমাত্র আমি। ছেলের আমার প্রতি অগাধ সম্ভ্রম, আমারও ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। মনে হইতেছে আমি অনেকদিন পর শান্তি পেলাম। এবার দেখো আমাদের জীবনটা কত সুন্দর হয়ে যাবে। আমাদের কিন্তু এখন খালি একটাই চিন্তা থাকবে, কিভাবে আমাদের সন্তানকে মানুষের মতো মানুষ করতে হবে। কি কাকা, আপনি মিষ্টি পাননি? কিসের মিষ্টি বাবা? আরে আপনার খোকার তো ছেলে হয়েছে, আপনি দাদা হয়েছেন। কি আমার আশিকের সওয়াল হয়েছে? আমি দাদা হয়েছি? হ্যাঁ, আপনার খোকার ছেলে হয়েছে, আপনি দাদা হয়েছেন। এই, আমি দাদা হয়েছি? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার খোকার সওয়াল হয়েছে। আমি আরো 30-40 বছর বাঁচতে চাই। আচ্ছা, 30-40 বছর না, এই তখন খোকার কত হইব বয়স? 60 বছর। আমার তাইলে 100। হ্যাঁ, 100। খোকা আমার কাছে দেখা করতে আইবে এই ঘরে। আমি আর খোকা এই সামনাসামনি আমরা বসবো। যদিও ঘরটা তো ছোট্ট, বাপ পোলা তো না, দেখো সুন্দর একসাথে আইটে যাবে। আল্লাহর কাছে প্রার্থনা করি আমি, এই পর্যন্ত আমার আয়ুটা না, আমার খোকা আর আমি আল্লাহ নাতিটাকে বাঁচায় না। দেখেন কাকা, আপনার মতো এমন হাজারো বৃদ্ধ লোক আমার এখানে আছে, আমরা তাদের কথাই শুনতে পারি, কিন্তু তাদের জন্য কিছুই করতে পারি না। আমরা শুধু আপনাদের কাজে নিয়ে যেত। ফি আমানিল্লাহ। ও, কাকা এই যে এখানে মিষ্টির বক্স আছে, আপনি পুরোটাই খেয়েন না। আমি যাই। আশ্রমের এই ঘরটা ছোট, জায়গা অনেক বেশি, খোকা আমি দুজনেতে থাকবো পাশাপাশি। সেই দিনটার স্বপ্ন দেখি ভীষণ রকম, মুখোমুখি আমি খোকার বৃদ্ধাশ্রম। আল্লাহ আমার নাতিটা তুমি বাসায় রেখো।
বাবা বিশ্বাস কর বাবা, আমি কোনো চুরি করিনি বাবা। আমি বাপ হইয়া কেমনে চুরি করতে পারি ক বাবা? ভাই চুপ করো, একটাও ফালতু বেসার পাবে না কয়ে দিলাম। নাটক করতে সময় লাগে তাই না? হ্যাঁ, তোমার কপাল ভালো তুমি আমার বাপ। তুমি যদি আমার বাপ না হইতা, পুলিশ ডাইকাই না তোমার ধরে দিতাম। চুরি করে আবার বড় বড় কথা কইতেছো, যাও বাইরে থেকে বাইরাও, বাইরাও। বাবা, বাবা রে, আমারে বাড়ি থেকে বাইরে করে দিস না বাবা। আমি কই থাকবো? আমার তো থাকার কোনো জায়গা নাই বাবা। জানিস, এই এক ভুল আমি করছি আমার বাবার লাগে, আর ঠিক তুই আমার লাগে ভুল করতেছিস বাবা। আমার বাড়ি থেকে বাইরে করে দিস না রে বাপ, আমার থাকতে দি। এই থামো তো, তোমার এই ফালতু কথা শোনার সময় আমার কাছে নাই। চুরি করো নাই তাই না? চুরি না করার টাকা পয়সা কই গেল? উইরা গেল তাই না? আমার বউ বাড়ি থেকে বাইরে হয়ে গেছে। আমার বউ কি কইছে? তোর বাপে যদি এই বাড়িতে থাকে, এই বাড়ির সংসার আমি করুম না। আমার বউ লাগবো, আমার বাপ লাগবো না। তোমার লেগে বৃদ্ধাশ্রম ঠিক করছি, বৃদ্ধাশ্রমে যাবা। যাও বাইরে কইতাছি, বাইরে। কিলো যেতেছো না কেন? যাও। আবার ঘুরে দেখাচ্ছ কেন? বলো। ভাইজান, আমারে আমার পোলায় ঘর থেকে বাইর করে দিছে। আমারে আপনার পোলায় ফোন করে কইছে আপনি হেনা আইবেন। তবে ভাই, আমাকে হেনে তো কোনো রুম ফাঁকা নাই, আপনি বহেন। ভাইজান, তাইলে আমি কই যাবো? আমার তো যাওয়ার মতো কোনো জায়গা নাই ভাইজান। এই বৃদ্ধাশ্রমই আছে। বুঝি, আমি সবকিছুই বুঝি। যখন মানুষ বৃদ্ধ হয়ে যায়, কোথাও থাকার জায়গা না পায়, তখন তারাই বৃদ্ধাশ্রমেই আহে। তবে আপনার লিগে একটা কাম করতে পারি। আমাকে এখানে একজন বৃদ্ধ বয়স্ক লোক আছে, উনি মৃত্যুর লগে পাঞ্জা লড়তাছে। আপনি চাইলে ওনার লগে রুম ভাগাভাগি করে থাকতে পারেন। এছাড়া আর কোনো উপায় নাই রে ভাই। আমি আমি ওই জায়গায় থাকবো। আমার একটু মাথা গোজার ঠাই দেন ভাইজান, আমি পুরো সর্বহারা হয়ে গেছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি 101 নম্বর রুমে যান, এইদিকে। আব্বা, আব্বা, ও আব্বা, আব্বা আপনার ভাই আছেন আব্বা? কে? আব্বা, আব্বা আমি আপনার খোকা আব্বা। আমার চিনেন নাই আব্বা? আমি আপনার খোকা আশিক। খোকা, আব্বা আমি আপনারা দেখতে পারবো ভাবি নাই আব্বা। আমার আব্বা পয়সা আছে। আব্বা আমি অনেক অন্যায় করেছি আপনার সাথে, আমি অনেক অন্যায় করেছি আব্বা। আমার সন্তান আমার লাগে ঠিক একই অন্যায় করছে।
আব্বা 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 আপনি আমার মাফ করে দেন আব্বা, আমার মাফ করে দেন। তুই এখানে কেন আসছিস খোকা? আব্বা আব্বা আমি আমি আপনারে পাইয়া গেছি আব্বা, আমি আর কোথাও যাইতাছি না আব্বা, আমি আপনার লগে থাকতে আইছি। মস্ত বড় ফ্ল্যাট ছেড়ে তুই এখানে কেন আসছিস? তুই কি আমার সাথে থাকতে পারবি বাগাবাগি করে? আব্বা আমি পারবো আব্বা, আপনি আপনি তো জীবন কষ্ট করছেন, আমি আপনারে অনেক কষ্ট দিয়েছি আব্বা, আব্বা আমি আপনার লাগে থাকতে পারবো আব্বা। আমি তোর বাপ, এই ঘরটায় আমার আর তোর থাকতে অসুবিধা হইবে, আমি পয়সা থাকতে তোরে কোনো কষ্ট পাইতে দেব না বাবা। এই কই কি একজন মানুষ এই এই ঘরটার মধ্যে যাতে সুন্দরভাবে থাকতে পারে, আমি তোরে সেই ব্যবস্থা করিয়ে দিয়ে যাব। আমি তোর অপেক্ষায় ছিলাম বাবা। আপনি আপনি আমার জন্য অপেক্ষা করতেছিলেন, আমি আপনার কথা শুনছি আব্বা, আমার আপনার লোকে দেখা করে দিয়েছি আব্বা, আপনার আমি যাইতে দেবো না, আপনি আপনার লোকে আমি থাকবো, আমরা দুই বাপ পথে একসাথে থাকবো, আমি আপনার কাছে একটু শান্তি চাই আব্বা। আব্বা জানেন আমি না প্রতিটা সময় আপনার কথা মনে করতাম, আমি আপনার লাগে যে কাজ করছি আব্বা, আমার সন্তান আমার লাগে সেই একই কাজ করছে, আমার অতিরিক্ত সাহায্য দরকার ছিল আব্বা, যেটা আপনার শরীরে আছে আমি কোথাও পাই নাই আব্বা। আমার খুব শান্তি লাগতেছে, আমি আপনার শরীর থেকে অতিরিক্ত স্বাদ পাইতেছি, আমার খুব শান্তি লাগতেছে আব্বা। আপনি আমার ছেলে কই যাবেন কর? দূর পাগল পোলা, বুড়া হইছি, বুড়া মানুষ কই যায় কই যায়? আব্বা 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 আমার কথা বল, আমার রাগ করছেন না? অনেক অভিমান হয়েছে আমার প্রতি আপনার, অনেক অভিমান হয়েছে আব্বা, আমি বুঝছি, আমার কথা কর না আব্বা, আমি তো ভুল করছি আব্বা, আমি আপনার সাথে অন্যায় করছি আব্বা, কথা কর, আমারে ক্ষমা করবেন না বাবা। আল্লাহ রে কি করলো আল্লাহ, আমি তো পাপি আল্লাহ, পাপের বোঝা মুখের ভেতরে সাইফা রয়েছে, আমি মাস হইতে পারতাছি না খোদা, আমার বাবার কথা কইছে গো, ও বাবা, আব্বা ওঠো, আব্বা ওঠো, ওঠো আব্বা, আব্বা আমার মুখটা
খালি হয়ে গেছে আব্বা, আমার মুখটা ফাইটা যাইতাছে আব্বা, আমার ভালোবাসা একটা বার চলে ধরো আব্বা, আব্বা, আমার আগুন আব্বা, আব্বা ওঠো, তুমি না আমারে খাওয়াই দিছো আব্বা, আমার মন চাইতেছে আব্বা, আমার কেন আমারে খাওয়াই দাও আব্বা, আব্বা ওঠো, আমি অনেক অন্যায় করছি আব্বা, আমারে তুমি মাফ না করলে আল্লাহ মাফ করবো না, আমার কথা কো আব্বা, কথা কো আব্বা, ওঠো আব্বা, আব্বা, আমার বুকটা ফাইটা যেতেছে আব্বা, একটু চলাইয়া ধরো আব্বা, 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 তোমার হাতে কাউন খাইতেছে করতে আব্বা, আমার একটু খাওয়াইয়া দাও আব্বা, আব্বা ওঠো আব্বা, 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 আবার কথা কো দেও, দেও, আমি তোমার জায়গায় আছি, আমার কথা কো।